এখন যাব বিশ্ব ইজতেমা ময়দান, দাঁতপুর, পৈনান, হুগলি। আমি এখন বাড়ির থেকে বেরোচ্ছি, এখন পৌঁছাবো নৈহাটি স্টেশন। ওখান থেকে কিভাবে যেতে হয় ময়দানে আমি দেখাবো, এবং ওখানে গিয়ে কি কি আছে এবং কিভাবে পৌঁছাবেন সেগুলো দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, চলুন যাওয়া যাক। বন্ধু, চলে এসেছি নৈহাটি স্টেশন, নৈহাটি জংশন। হুগলি, দাঁতপুর, পৈনান ইজতেমা প্রাঙ্গণে যেতে নৈহাটি থেকে কিভাবে যাবেন সেটা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন পিছনে নৈহাটি স্টেশন লেখা রয়েছে, যে নৈহাটি স্টেশন। এই দিক থেকে আপনারা রানাঘাট, কৃষ্ণনগর থেকে আপনারা নৈহাটিতে নামবেন। যারা রানাঘাট, কৃষ্ণনগর থেকে আসবেন তারা এই নৈহাটি স্টেশনে নামবেন। নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবেন। আর এই দিক থেকে শিয়ালদা থেকে যারা আসবেন তারা নৈহাটি নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাওয়ার পর আপনারা ওখান থেকে নেমে অরবিন্দ রোড ধরে লঞ্চ ঘাটে চলে যাবেন। লঞ্চ ঘাট পার করে ওখান থেকে বাস ধরতে হবে, সেটা আমি দেখাবো এরপরে। এছাড়া যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি ব্যান্ডেল ট্রেন আছে। ব্যান্ডেল লোকাল ট্রেনটা ধরবেন, ধরে ব্যান্ডেলে নামবেন। ব্যান্ডেল থেকেও ডাইরেক্ট চলে যেতে পারবেন। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব, গিয়ে ওখান থেকে লঞ্চ পার করে গঙ্গা পার করবো। চলুন দেখা যাক। ওখান থেকে নেমে এই যে অরবিন্দ রোড, এই রোড সোজা চলে যাচ্ছে গঙ্গা ঘাটে। দেখতে পাচ্ছেন, এই রোড ধরে সোজা চলে যাবেন একদম লঞ্চ ঘাটে। লঞ্চ পার করতে হবে, পার করে তারপরে আমি দেখাবো আমি লঞ্চ ঘাট যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লঞ্চ ঘাট যাচ্ছি। হেঁটেও যেতে পারেন, 5 মিনিট লাগবে হেঁটে, অথবা টোটো, রেস্কা সবকিছু এখানে আছে। রেস্কা করে যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। আমি হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ ঘাটে, 5 মিনিট লাগবে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, চলে এসেছি নৈহাটি লঞ্চ ঘাট। গঙ্গা পার করতে হবে, তা আমি এখান থেকে গঙ্গা পার করবো, ওই পারে যাবো। আবার ওই পার থেকে কিভাবে যেতে হয় সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন ফেরিঘাট, এই যে লঞ্চ ঘাট। চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা গঙ্গা। মাথায় রাখবেন, যারা লঞ্চে করে যাবেন, লাস্ট সকালবেলা লঞ্চ স্টার্ট 5টা 15 এবং রাত্রিবেলা 11টা লাস্ট লঞ্চ পার হতে পারবেন। সুতরাং মাথায় রেখে আপনারা এখানে আসবেন লঞ্চ ঘাট পার হওয়ার জন্য। টাইমটা আপনারা মাথায় রেখে লঞ্চ ঘাট পার হওয়ার জন্য আসবেন। চলুন যাওয়া যাক এখন। ওইদিকে ঘাট পার হবো, ওই ঘাটে যাব। বন্ধুরা, চুচুড়া ঘাটে চলে এসেছি, এবার এদিকে যাচ্ছি। এখান থেকে আমি কিভাবে যাব সেটা দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। ঘাট পার হয়ে গেলাম। চুচুড়া ঘাট থেকে বেরিয়ে এদিকে স্ট্যান্ড পেয়ে যাবেন। চুচুড়া ঘাট থেকে বেরিয়ে ডান দিকে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে চলে যাবেন। আমি এখন স্ট্যান্ডে যাচ্ছি। এবার এখান থেকে কিভাবে যাবেন সেটাও দেখাবো। ফেরিঘাট থেকে নেমে স্ট্যান্ড আছে, এখানে অটো টোটো আছে, কিন্তু এখান থেকে বুকিং করে যেতে হবে। নাহলে ঘড়ি মোড় থেকে গিয়ে 17 নম্বর বাস ধরতে হবে, পৈনানে নামতে হবে। আমি ঘড়ি মোড়ে যাবো। কাকা সব লোকেশনটা দিয়ে দিল। এখান থেকে টোটো করে যেতে গেলে বুক করে যেতে হবে। বুক করে যেতে হবে, টোটো করে বা অটো করে গেলে বুক করে যেতে হবে। ঘড়ি মোড় এখান থেকে তো 5 মিনিট হাঁটা পথ। আপনি ঘড়িমোড় না গিয়ে একটা কালী মন্দির আছে ডান দিকে, ডান দিকে যাবেন, বাড়িতে একটা কালী মন্দির আছে, ওখানে দাঁড়াবেন, আপনার 17 নম্বর বাস পেয়ে যান। আপনার ঘড়িমোড় যেতে হবে না, আপনার বাস সব গঙ্গা ঘাট দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওদের বলছে ওই যে কালী মন্দিরটা, ওখানে দাঁড়াবে, আপনার 17 নম্বর বাস পেয়ে যান। ঘড়ি মোড়ে অত দূর যেতে হবে না, সব এদিক দিয়ে বাস। মন্দিরটা আছে, ওখানে দাঁড়ালে ওখান থেকে বাস 17 নম্বর বাস চলে যাচ্ছে। পৈনান নামতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখছেন, তাহলে মন্দিরটার ওখানে চলে যাবো। মন্দিরটা এখানে যেতে 2 মিনিট লাগবে। বন্ধুরা, চলে এসছি এই যে বিশ্ব ইজতেমা ময়দানে চলে এসছি।
যখন চলে এসছি এখানে, আমি দেখাবো এখানে কি কি পজিশন আছে এখন আপাতত। আপনারা তো জানেন 2, 3, 4 ইজতেমার সময়, তাহলে আপনাদের দেখাবো কত দূর পর্যন্ত হয়েছে, কি হয়েছে না হয়েছে। তো চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন ওইদিকে চলুন দেখাই আপনাদের। এইদিকে মার্কেট আছে, আর এইদিকে মোটামুটি রেডি হয়ে গেছে সবকিছু। মেন রোড থেকে এই যে ঢুকে যাচ্ছে ভিতরে, দেখতে পাচ্ছেন আমরা। প্যান্ডেল হয়ে গেছে সব থাকার জন্য। দেখছেন এখানে বাইক রাখা যাবে এবং 4-wheeler গুলো রাখা যাবে। চলুন দেখায়, ওখানে নামাজ হচ্ছে। বিশাল এরিয়া নিয়ে প্যান্ডেল হয়ে গেছে, টেন্ট গুলো হয়ে গেছে, বিশাল এরিয়া নিয়ে টেন্ট হয়ে গেছে থাকার জন্য। ওইদিকে দেখাবো, ওই টেন্টের কাছে যাবো, এইদিকে টেন্ট গুলো দেখাবো। এদিকে নামাজ হচ্ছে। বিশাল এরিয়া নিয়ে টেন্ট হয়ে গেছে। দেখছেন বন্ধুরা, এই একটা ক্যাটারিং পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে মগরাহাট ময়দান জয়নগর হালকা ক্যান্টিন। ঢুকে আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন এখানে খাওয়ার জন্য। দেখুন সেসব ক্যান্টিন রয়েছে। মগরাহাট ময়দান, এই একটা ক্যান্টিন, 6 নম্বর ক্যান্টিন এটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। বলছি এগুলো ক্যান্টিন এসে মানে খাওয়ার জন্য? সব খাওয়ার ক্যান্টিন আছে, সব বিশেষ তোমার ক্যান্টিন সব লাইন দেওয়া আছে। ওই এই টোটাল ক্যান্টিন, আর মেন হচ্ছে পজিশন ওইদিকে নাকি? মেন ভিতরে সব, মেন ভিতরে না? মেন ভিতরে সব। তাই এই ক্যান্টিনে কি সিস্টেম আছে? ভাত আছে, সবজি আছে, মাংস আছে, তারপরে চাও আছে, আরও সব আছে, আরও অনেক কিছু। এটা কি ডেলি বেসিস না কি? না, এটা 2 তারিখ থেকে চালু হবে। 2 তারিখ থেকে চালু হবে? 2 তারিখ থেকে চালু হবে। হ্যাঁ, 2 তারিখ থেকে মানে ডেলি খেতে পারবে। এবং এখানে কি 3 দিনের জন্য 3 দিনের প্যাকেজ আছে নাকি? প্যাকেজ আছে, 160 টাকায় 3 দিন খাওয়াবে। 160 টাকায়? 160 টাকায়। ও আচ্ছা আচ্ছা, মানে দুপুরবেলা খাওয়া, তাই তো? হ্যাঁ, দুপুরে খাওয়া, রাত্রিরে খাওয়া, আবার টিফিন আছে, সব আছে। 160 টাকায় পার ডে না 3 দিনের জন্য 160 3 টাকা? দিনে 160 টাকা। তাহলে বন্ধুরা দেখছেন, 3 দিনে মাত্র 160 টাকায় আপনারা এখানে ক্যান্টিনে খেতে পারবেন। হ্যাঁ, এখানে প্রচুর ক্যান্টিন আছে। প্রচুর ক্যান্টিন। হ্যাঁ, এইসব ক্যান্টিন। এদিকে ক্যান্টিনে থাকার পজিশন, থাকা যায়, থাকার জায়গাও আছে, সব সব প্যান্ডেল করা আছে, পুরো মাঠ আছে, ওইদিকে আছে না? মাঠ সব প্যান্ডেল করা আছে। এটা কত এরিয়া নিয়ে প্যান্ডেল মানে থাকার জায়গাটা প্রায় 2000 বিঘে। 2000 বিঘে, আরও বেশি হবে।
তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, 2000 বিঘে। চলুন ভিতরে দেখায় ভিতরে কি কত দূর পজিশন হয়েছে। 2, 3, 4 তারিখ কাছেই চলে এসছে। তো দেখতে পাচ্ছেন এইগুলো ক্যান্টিন, আপনাদের আগে দেখালাম। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। ওইদিকে টেন্টও আছে, থাকার জন্য টেন্ট আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। চলুন ওইদিকে যাওয়া যাক। চলে এসেছি, এই যে ক্যান্টিন এরিয়া শেষ। প্রচুর ক্যান্টিন, এদিক ওদিক দুদিকেই ক্যান্টিন আছে। এবারে মেন জায়গায় আমি যাব। অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বিশাল এরিয়া নিয়ে শুনলেন 2000 বিঘের উপরে। তো চলুন যাওয়া যাক। হয়ে গেছে, ওইদিকে বিশাল এরিয়া নিয়ে, ওইদিকে অন্ধকার হয়ে গেছে, দেখাতে পাচ্ছেন। এইদিকে বিশাল এরিয়া নিয়ে হয়ে গেছে, একদম মাঠ শেষ, এইদিকেও শেষ। দেখুন বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছে সব। অন্ধকার হয়ে যায়, দেখাতে পাচ্ছি না। অনেক লোকজনও চলে এসছে। দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে না লাস্ট মাথা পর্যন্ত। এদিকে দেখুন, তো আপনারা সব চলে আসেন। এখানে খাওয়ার ল্যাট্রিনের কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার থাকার কোনো অসুবিধা নেই। আপনারা চলে আসেন। আপনাদের তো পথ নির্দেশ দিলাম এবং এখানে এসে দেখালাম কিছু পজিশন। ওই দিকটা গিয়ে একটু দেখাবো, দেখি যাই। দেখছেন বন্ধুরা, মোটামুটি সব কমপ্লিটের দিকেই। মানে কেউ নেই ওখানে, হেপে নেই, বাইরে দেখে ডাক্তারখানা হয় না নাকি? ওই রানিদার হচ্ছে হেপে রয়েছে, একদিনকে নিয়ে আয় না। একদিন আগে সে রাস্তার দিকে আলে পরে তো ডাক্তারখানা পেয়ে যাবি। দাঁড়া, আমি যাই, তবে দাঁড়া। আর 8 ঘন্টা দেরি হবে, এখনো বেরোয়নি তো আমি।
প্রচুর লোক এসে গেছে অলরেডি। বিভিন্ন প্রান্ত থেকে লোক চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং চিকিৎসা পরিষেবা কেন্দ্রে এখানে চিকিৎসার জন্য আসতে পারেন। দেখুন বন্ধুরা, দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে লোক চলে এসছে। ব্লাড সুগার বা ডায়াবেটিস রোগে ডাক্তারবাবুরা যে গাছটিকে ভিজিয়ে খেতে বলে, এই গাছ সেই গাছ নয়। জানি না এই গাছ মানব দেহে কি কি কাজ করে। এই পাহাড়িয়া বন্ধুরা, এই একটা গেট, ময়দানে ঢোকার এই একটা গেট। ওইদিকে তো আমি দেখিয়েছি, দেখেছেন ওইদিকে একটা গেট দিয়ে ঢুকেছিলাম। এই একটা গেট আছে, এই গেট দেখেছেন বন্ধুরা। পুরো এরিয়া নিয়ে আছে, বিশাল এরিয়া নিয়ে ইজতেমা হচ্ছে। দেখুন বন্ধুরা, আর এইদিকে সব দোকান বসেছে, ওইদিকে দোকান দেখালাম, দেখছেন বন্ধুরা।